সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ রোববার 21শে সেপ্টেম্বর 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কক্সবাজারের একটি সেবামূলক প্রতিষ্ঠান নোঙরের নির্বাহী পরিচালক জনাব দিদারুল আলম রাশেদ। জনাব রাশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 9টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিকে বাকখালী, ইকোনমিস্টের প্রতিবেদন, জেলে যেতে পারেন খালেদা, সমুদ্রে 3 নম্বর সতর্কতা, সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা, জেলার মন্দিরে মন্দিরে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে অন্যরকম প্রতিমা, চকরিয়া সরকারি হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন, নিউমোনিয়া রোগী বৃদ্ধির ঘটনা অবহিত না করায় ক্ষোভ, অবশেষে পৌর শহরে আজ কুকুর নিধন করা হচ্ছে। দৈনিক আজকের কক্সবাজার, ক্ষমতাধর একজনই, দ্বিতীয় জনের ভাগ্যে জেল, বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস উদযাপন, সৈকতের আবর্জনা পোড়ালেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব, চকরিয়া হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন মোখলেসুর রহমান, নিউমোনিয়া রোগী বৃদ্ধির ঘটনা না জানানোয় ক্ষোভ প্রকাশ, অতিরিক্ত ওষুধ বরাদ্দের আশ্বাস, বিমানবন্দরে চুরির দায়ে বদলি, ঠেকানো নিরাপত্তা কর্মীর দাপট, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে লাইট হাউস এলাকার ফারুক ড্রাইভার, হোটেল মোটেল জোনে মানব পাচার সিন্ডিকেট সক্রিয়। দৈনিক আপন কণ্ঠ, আজ জামায়াতের, কাল 20 দলের হরতাল, দেখার কেউ নাই, ঈদগড়ে বার্মাইয়া কিশোরীদের অহরহ বিয়ে হচ্ছে, টেকনাফের সন্ত্রাসী কর্তৃক জমি দখলের পাইতারা, থানায় মামলা, সমুদ্র সৈকতে যুবকের মৃতদেহ উদ্ধার। আচ্ছা, আমরা এখানে ওই একটা বিষয় দেখতে পাচ্ছি, নিউমোনিয়া রোগী, চকরিয়াতে হঠাৎ করে নিউমোনিয়া রোগী বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে আমাদের সিভিল সার্জন ওখানে পরিদর্শনে গেছেন, তিনি কিছুটা ক্ষোভ প্রকাশও করেছেন বিষয়টা না জানানোর জন্য, অতিরিক্ত ওষুধ বরাদ্দের আশ্বাস দিয়েছেন। হঠাৎ নিউমোনিয়া বেড়ে যাওয়ার কারণটা কি? ধন্যবাদ ভাই। নিউমোনিয়া সাধারণত এটা তো স্বাভাবিক একটা রোগ, বাচ্চাদের এটা খুব বেশি হচ্ছে এবং হয়ে থাকে, সাবধানতা অবলম্বন করা দরকার। এরপরেই হচ্ছে আর যে বিষয়টা, এটা কি বর্ষার কারণে, ঠান্ডা জনিত কারণে জিনিসটা হচ্ছে, এছাড়াও আরও বিভিন্ন কারণ থাকতে পারে। আমি সেদিকে যাবো না, যেটা বলছেন দিকে চকরিয়া হাসপাতালের কথাটা যেটা বললেন, সেটা সবারই এখন আলোচনার মধ্যে এসেছে। বেশ ভালো একটা উদ্যোগ নিয়েছেন সিভিল সার্জন মহোদয় মোখলেসুর রহমান সাহেব, তিনি সরেজমিনে ডেকে আছেন ওখানে, যেটা আমরা জানতে পেরেছি। এবং 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে এখন যে পরিমাণ বাচ্চারা অ্যাডমিটেড হয়েছে তাদেরকে স্থান সংকুলন করা যাচ্ছে না। হ্যাঁ, আর অপর্যাপ্ত মেডিসিন, হ্যাঁ, যার কারণে। এবং এর আগে দেখেছেন আপনি মনে হয় আরেকটা নিউজ আমরা দেখলাম যে কি একটা বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুল চিকিৎসা, হ্যাঁ, সে ধরনের চকরিয়াতে একটা ঘটনা। যেহেতু ইদানিং এই বিষয়টা একেবারে আমাদের লাইমলাইটে চলে এসেছে, বলা যায় যে ট্রিটমেন্টের ক্ষেত্রে চকরিয়ার অবস্থাটা খুবই নাজুক। সেখানে এই পর্যায়ে যদি এখন নিউমোনিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, সেখানে যদি পর্যাপ্ত মেডিসিন না থাকে, তাহলে আমরা বেড সংখ্যা না হয় কোনোভাবে আমরা হয়তো কভার করা যায়। স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়টা খুবই বেড অপ্রতুলতা, যেটা বেডের সঙ্গে না হয় কম, সেখানে না হয় ডাবলি করা যায় বা ব্যবস্থা করা যায়, হ্যাঁ। কিন্তু অপর্যাপ্ত ওষুধ, সেই সমস্যাটা কভার করা কিন্তু চাকরি। ওষুধের অভাবে যদি কোনো শিশুকে যদি চিকিৎসা না দেওয়া না যায়, হ্যাঁ, সেই জিনিস অত্যন্ত দুঃখজনক হয়। দেখো, আমি সাধুবাদ জানাচ্ছি যে মোখলেসুর রহমান সাহেব, সিভিল সার্জন মাননীয় তিনি সরাসরি গিয়েছেন এবং যদি যিনি সেটা করেছেন এবং একই সাথে যেটা করতে হবে সেটা, ইভেন আপনি দেখেন টেকনাফের দিকেও এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, মহেশখালীর দিকে সমস্যাগুলো হচ্ছে, আর কক্সবাজার সদরে কিন্তু নিয়মিত বাড়ছে। শুধু আমরা কক্সবাজারের কথা বললে হবে না, একটা সারা বাংলাদেশের জিনিসটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা দরকার এখন এই মুহূর্তে ওষুধ সরবরাহটা, অন্তত ওষুধ সরবরাহটা পর্যাপ্ত সেটা নিশ্চিত প্রয়োজনীয় মনে করি, যেহেতু আপনি বাচ্চাদের বিষয়। হ্যাঁ, আর এর বাইরে যেটা হবে যে অভিভাবকদের একটু সচেতনতার দরকার রয়েছে। শুধু যে আপনার মনে করেন যে কি আপনার
ঠান্ডা জনিত কারণে যে নিউমোনিয়া হবে সেটা হলে এমনকি হয়তো বা বাচ্চারা ঘেমে যাচ্ছে, ঘামের কারণে হয়ে যায়, কারণে সে ঘেমে গেল, সেটা ঠিকমতো মোছা হলো না, সেটা আবার ঠান্ডা লেগে গেল, সেভাবে হতে পারে। আর অভিভাবকের যে সচেতনতা সেটাও সাথে সাথে আমাদের যারা যে বিশেষ করে আপনার মেডিকেল স্বাস্থ্য বিভাগে যারা কাজ করছেন তাদের মেডিসিন সরবরাহটা অত্যন্ত জরুরি জিনিস। এবং অভিভাবকদেরকে ওই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবে, বাচ্চাদেরকে কিভাবে পরিচর্যা করবে। বিশেষ করে আসলে এই আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে বেশি সমস্যাটা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে কারণ শিশুরা তো আসলে বিষয়গুলো হজম করতে তাদের শারীরিক সামর্থ্যতার কারণে কিছুটা দুর্বলতা তো অবশ্যই থাকে। সে কারণেও এই ধরনের রোগগুলো খুব দ্রুত আক্রান্ত হয় শিশুরা। কারণ তাদের তো আপনার ইমিউনিটি যে জিনিসটা আছে, হ্যাঁ, সেটা জিনিসটা এখনো ওভাবে প্রোটেক্টেড হয় না। রোগ প্রতিরোধক ক্ষমতা তো এখনো তারা অর্জন করতে পারে, করতে সমস্যা সেটা আমাদের থেকে সচেতন দরকার। আচ্ছা, এখানে অবশেষে পৌরশহর আজ কুকুর নিধন করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পত্রপত্রিকায় এসছে, সংবাদ মাধ্যমে এসছে। পৌর কর্তৃপক্ষ এখন সেটা উদ্যোগ গ্রহণ করেছে এই বিষয়টা, কারণ কুকুরের অনেক সময় বিভিন্ন ধরনের পাগল কুকুরের কামড়েও বিভিন্ন রকমের জ্বরাতঙ্ক রোগ বা বিভিন্ন ধরনের ব্যাধিতে আক্রান্ত হয় জনসাধারণ। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে, সাধুবাদ জানাচ্ছি পৌরসভাকে প্রথমত। আর দ্বিতীয় যেটা বলছি কি, মানে ইদানিং আমরা অনেকের কাছ থেকে শুনছিলাম এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে কুকুরের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এক প্রকার উৎপাতের শিকার করছিল পৌরবাসীরা। হ্যাঁ, এবং অনেকের মুখ থেকে এইসব শব্দগুলো আমরা শুনতাম যে অনেক কুকুর বেড়ে গেছে, কুকুরের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি, এই ধরনের অবস্থা। যে উদ্যোগটা নিয়েছে এটাকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে কি উদ্যোগটা যথাসময়ে সময় উপযোগী একটা উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। কারণ এই যে মাসটা এখন আমরা অতিক্রম করছি, ভাদ্র আশ্বিন মাস, এই সময় একটা কুকুরের একটা প্রজনন সিস্টেমটা তারা এখন ডেভেলপ করে এই সময়টাতে। হ্যাঁ, এবং এই সময়টাতে তারা বিক্ষিপ্ত কিছু আচরণ তারা করতে থাকে, যার কারণে এটার আচরণ শিকার কিন্তু আমরা সাধারণ মানুষ হয়ে যেতে পারি, বিশেষ করে বাচ্চারা হয়ে যেতে পারে, যে কোনো পথচারী হয়ে যেতে পারে। যার কারণে এই ধরনের ইনিশিয়েটিভটা নেওয়াটাকে অত্যন্ত ভালো উদ্যোগ, সাধুবাদ জানাচ্ছি। বেশ ভালো হবে আশা করছি এটা। আচ্ছা, এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখন কক্সবাজারে অবস্থান করছেন। আমাদের সৈকতের আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা অভিযানে তিনিও নেতৃত্ব দিচ্ছেন, তিনি অংশগ্রহণ করেছেন। মানুষও খুব আলোড়িত হয়েছে বিষয়টাকে। এই পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে এই যে বিশেষ করে সৈকত এলাকায় আপনার কি মন্তব্য? অত্যন্ত ভালো একটা উদ্যোগ, আমি সাধুবাদ জানাচ্ছি সাকিবুল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার। ওনাকে একই সাথে কেউ কার্ডন নামের একটা সংস্থা ছিল এই কাজটাতে। আর আপনারা তো জানেন বাংলাদেশ ফাইন্যান্সটা করছে এখানে। ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকতে বেশ কিছু ইনিশিয়েটিভ তারা নিয়েছে, একই সাথে মনে হয় তারা একটা পরিচ্ছন্ন কর্মী দলও তারা তৈরি করেছে এবং তারা কাজ করে যাচ্ছে। তো একই সাথে সাকিবুল হাসানকে নিয়ে এসে এটা জাস্ট একটা যেটা হবে কি, এটা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য অনেক সহায়ক হবে। সেটা এই কাজটা কিন্তু বেশ ভালো করেছে। আর সাথে যারা ছিল তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আর এই ধরনের কাজগুলো যদি কন্টিনিউ করি এবং যদি মানুষকে যদি সচেতন করি, ইতিমধ্যে আমরা আগেও একটা বিষয় আলাপ করেছিলাম দেখি ময়লা আবর্জনা ফেলে একটা বিশ্রী একটা অবস্থা তৈরি করে রেখেছে, যেখানে পর্যটকরা আসছে একটু তাদের সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যকর বিষয়টা এখানে উপযুক্ত স্বাস্থ্যকর একটা এলাকায় তারা ভ্রমণ করতে আসছে, সেখানে অস্বাস্থ্যকর কখনোই কাম্য নয়। হ্যাঁ, তো এটা খুবই ভালো উদ্যোগ। আমি মনে করি যে কি এই ধরনের উদ্যোগ আরো বেশি বেশি নিলে আমরা পরিচ্ছন্ন একটা শহর হয়তো পাবো সামনে। দৈনিক রূপসীগ্রাম সমুদ্র সৈকতে বর্ণাঢ্য উৎসমুখর পরিবেশে আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস উদযাপন। ব্যবসায়ীদের দখলে চমোহনের পানি নিষ্কাশনের পথ। চক্রিয়া এই শিক্ষকের পিটুনিতে সপ্তম শ্রেণীর ছাত্রী হাসপাতালে। ভূগর্ভে নেওয়া হবে বিদ্যুৎ লাইন ও উপকেন্দ্র। দৈনিক সৈকত আবার বাড়ল ইয়াবা আগ্রাসন। সমুদ্র সৈকত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। টেকনাফে মদ বহন করায় 2 নারীকে কারাদণ্ড। সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস। কক্সবাজার সৈকতে আবর্জনা পরিষ্কার করলেন সাকিব আল হাসান। দৈনিক আমাদের কক্সবাজার বাঁধ ডিঙিয়ে লোনা পানি ঢুকে সাগরে বিলীন হচ্ছে কুতুবদিয়া। জল কাদায় একাকার শহরের সড়ক প্রসড়ক।
বালুখালী করিডোর চালু করার দাবি, উখিয়ায় কোরবানির পশুর বাজার ফাঁকা, কক্সবাজার সমুদ্রে সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস পালিত। আচ্ছা, আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, আমাদের রামতে ব্যবসায়ীদের দখলে চমহনের পানি নিষ্কাশনের পথ। এটা তো কক্সবাজার শহরে তো বেশি আমরা একটা ধরনের পানি সমস্যায় আছি, বিভিন্ন ধরনের রামুর চমোহনী, যেটা খুবই এটা স্টেশন বলা হয়, ওখানে পানি নিষ্কাশনের পথ ব্যবসায়ীদের দখলে বলে ওখানে অত বিভিন্ন লোকজন হয়তো দখল করে আছে। এই বিষয়টাকে কিভাবে দেখছে? আমরা শুনেছি এই বিষয়টা, যেহেতু আমাদের কাছে অনেক ধরনের অভিভাবকের পক্ষ থেকে এবং স্কুলগামী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কথা এসেছে, পাশাপাশি স্কুল আছে, হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে, স্কুল আছে, তাদের কাছ থেকে এই ধরনের কথা এসেছে যে তাদের অনেক অসুবিধা হচ্ছে যাতায়াতে এবং একটা দুর্গন্ধময় অবস্থার পরিবেশ সৃষ্টি করেছে ওখানে। তো এই ধরনের আমি যদি নিজে সচেতন না হই, একটু আগে যেটা সাকিবুল হাসানের কথাটা বলেছেন, সেগুলোর স্লোগান তারা ইউজ করেছে, আমরা সমাধান। সেটাই, আমাদেরকে সমাধান দিতে হবে। আমরাই সমাধান, হ্যাঁ, উই আর সলিউশন নামে একটা স্লোগান খুব ভালো লেগেছে এই জিনিসটা। হ্যাঁ, তো এখানে কথাটা খেটে যায়, যেমন দেখেন আমরা যদি নিজেরা সচেতন না হই, আমরা যদি সমাধানগুলি খুঁজে বের না করি, আমরা ব্যবসায়ীরা যদি চৌমুহনীর এটা দখল করে বসে থাকি, তাহলে যে পানি শোচন যেটা হবে, শোধন নিষ্কাশন, সেগুলো যদি আমরা যদি রুদ্ধ করে বসে থাকি, তাহলে আমাদের ছেলে মেয়েরা তো সেখান থেকে যাওয়া যাবে। তো সেটা আমাদের নিজেদের থেকে প্রশাসন সবসময় এসে আমাদেরকে সবকিছু করে দেবে সেটা নয়, আমরা নিজেরা প্রশাসনেরও দায়িত্ব রয়েছে, যেহেতু পাশাপাশি শ্রমণের পাশাপাশি কিন্তু উপজেলা পরিষদ এবং ওদিকে আছে থানা আছে, ইউনিয়ন পরিষদ আছে, কাছাকাছি সবগুলো পরিষদ আছে, কিন্তু এই বিষয়গুলো আসলে প্রশাসনেরও নজরে আসা হচ্ছে এবং জনগণকে সচেতন করা হচ্ছে। এবং যেটা বলছি, রামুর একেবারে মূল জায়গা, নাম কি যেটা বলা যায়, সেটাই, সেখানে যদি এই ধরনের একটা অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে, তাহলে আমরা কক্সবাজারের সাংস্কৃতিক লালন কেন্দ্র যেটা বলবো, সেখানকার ছেলে মেয়েদেরকে আমরা কি দিচ্ছি, তাদের থেকে আমরা কি আশা করবো তখন? সেটাই। আচ্ছা, এখানে একটা জিনিস একটা পত্রিকায় এসছে, চকরিয়া একজন শিক্ষকের পিটুনিতে 7ম শ্রেণীর ছাত্রী হাসপাতালে। আজকাল তো শিক্ষকরা সাধারণত শাসন করবে স্বাভাবিকভাবে, কিন্তু একেবারে শিক্ষা প্রতিষ্ঠানের পিটুনির যে বিষয়টা, এটা তো বলতে গেলে একদম উঠেই গেছে, কিন্তু একেবারে হাসপাতালে চলে যাওয়ার মতো করে বিষয়টা, তো আপনি কিভাবে দেখছেন? বিষয়টা আমাদের নজর এসেছে, যেটা আমরা যেটা যতটুকু জেনেছি, পানি পান করতে গেছে একটি মেয়ে। আচ্ছা, মেয়েটি পানি পান করতে গেছে, টিচার তখন ছিল না ক্লাসে, তার পিপাসা লেগেছে, সে পানি পান করতে গেছে, সে যখন পানি পান করে আসলো তখন দেখলো যে টিচার চলে এসেছে। হ্যাঁ, তো সেই অপরাধে তাকে বেদম প্রহার করা, এটা যদি এমন একটা বিষয় হতো যে কি হয়তো সে পড়াটা করে নাই বা অন্য কোনো আচরণ করেছে যেটা অডের মনে হচ্ছিল, এই ধরনের একটা, সেটা নয়, সে পানি পান করতে গেছে। আসলে শিক্ষকদেরও মানুষ আসলে এই বিষয়গুলো এখন বিবেচনাবোধ না থাকলে এখানে শোনাপূর্ণ হয়। আমরা একটা জিনিস, আমরা হয়তো এ ধরনের আচরণ কেন করছে একজন শিক্ষক, আমরা যদি পেছনের দিকে যাই, তাহলে কি এটা হতে পারে যে হয়তো তার বিক্ষিপ্ত মন থেকে নিক্ষিপ্ত একটা কিছু তার ছাত্রকে টাচ করে ফেলেছে? সেটাই হয়তো হতে পারে উনি মেন্টালি হয়তো আপনি একটু কি বলে অ্যাঙ্গারনেস ক্যারি করেন, এমন হতে পারে তিনি হয়তো তার ফ্যামিলিতে একটা সমস্যার সৃষ্টি, সমস্যার মধ্যে রয়েছে, হ্যাঁ, বা অন্য কোনো প্রবলেম ক্যারি করছেন, সেটা এসে পড়লো কিনা, সেটাও একটা বিবেচনা বিষয় না। আমাদের আসলে এখানে আসলে শিক্ষকদেরও দোষ নেই, শিক্ষকদেরকে আমরা যতই বলি না কেন, আমাদের এমন ব্যবস্থাটা এমন করে রাখা হয়েছে, শিক্ষকরা মনে হচ্ছে যেন একেবারে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মচারী, এই ধরনের কর্মজীবী মানুষ, এরকম না। তাদেরকে অর্থনৈতিকভাবে বলুন বা যেভাবে বলুন, তাদেরকে দেশ, জাতি, রাষ্ট্র কেউ সিকিউর করছে না। তারা কিন্তু আন্দোলন করছে, বিভিন্নভাবে আন্দোলন করছে, সিকিউর অবস্থায় নেই। তো যাই হোক, সিকিউর অবস্থা না থাকতে পারে, কিন্তু তাই বলে এই ধরনের আচরণ করাটাও কিন্তু অমানবিক বিষয়। এই বিষয়গুলো শিক্ষক মহোদয়, তিনি একজন সম্মানিত ব্যক্তি, অবশ্যই বিবেচনা করা দরকার, নিজের বিবেকবোধ দিয়ে পরিচালিত হওয়া দরকার। যেহেতু শিক্ষক হচ্ছে আমাদের অগ্রসর গোষ্ঠী হিসেবে আমরা মনে করে থাকি, জনগোষ্ঠী হিসেবে মনে করি। হ্যাঁ, অনেকগুলি কথা তো প্রচলিত আছে, শিক্ষায় জাতির মেরুদণ্ড। তারপরে আরেকটা যেটা বিষয় আছে, সেটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটা হচ্ছে শিক্ষা। সেই মৌলিক অধিকার বাস্তবায়ন যারা সহযোগিতা করবে করতে,
হ্যাঁ, তাদের অবস্থা যদি শোচনীয় থাকে তাহলে স্বাভাবিকভাবে হ্যাঁ এটা অনেকটা দুষ্কর হয়ে যাবে, হ্যাঁ, একজন শক্ত মেরুদণ্ডের জাতি করা। হ্যাঁ সেটাই। দৈনিক সমুদ্রকণ্ঠ, ফিরে আসার পথ রুদ্ধ, আওয়ামী লীগ এখন বেরিয়ে যাওয়া গুলি, রোববার নয় সোমবার মাঠে থাকবে জামায়াত। শ্যামলী পরিবহনের এসি বাস থেকে বিয়ার উদ্যান, নিয়মিত মাদক পাচারের অভিযোগ। আমি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাইদি। সোমবার সারা দেশে আদালত বর্জন করবে বাংলাদেশ বার কাউন্সিল। দৈনিক হিমচুরে, আজ জামায়াতের, কাল 20 দলের হরতাল। বছরে করছে 300 কোটি টাকার ট্রান্সফরমার। রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানে ঐক্যমত্য জরুরি। দৈনিক দৈনন্দিন, বেসামাল বিএনপি জোট, আজ জামায়াতের, কাল 20 দলের হরতাল। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলেছেন শেখ হাসিনা। মালয়েশিয়া পাচারকালে নামাতে তারাশো আটক 19। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মানব পাচারের বিষয়তেও আছেই, সাথে সাথে বিভিন্ন নেশাবন্ধ পরিবহন থেকে বিভিন্ন মাদক বিষয়টা উদ্ধার করা হয়েছে। এই যে মাদক পাচার, মানব পাচার, এই বিষয়গুলো আমাদেরকে, আমাদের সমাজকে একেবারে, আপনি নিজেও একটি সংগঠনের সাথে আছেন, যে সংগঠনের সাথে আছেন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনার আমরা একাকার আর কি, পাচারে মানব পাচার হচ্ছে, তারপরে মাদক পাচার হচ্ছে, সেটাই। মাদকের আবার একটা সময় দেখেন আপনি, একটা সময় হেরোইন পাচার হতো, বলতে এখানে ফেন্সিডিলের কথা বলতো, অন্যান্য ড্রাগস, বিভিন্ন ড্রাগসের কথা বলতো, এখন ইয়াবা এসে ইয়াবার আগ্রাসনের কথা বলা মানে অন্যতম একটা বিষয় হয়ে গেল। শুধু ইয়াবার আগ্রাসন তেমন একটা পর্যায়ে আমি দেখুন, আমার মনে হয় সারা বাংলাদেশে এই ধরনের হ্যাঁ ব্যবস্থা কোথাও মনে হয় গ্রহণ করতে হয়নি, যে আমরা যেটু এভাবে এখন যেটা প্রচলিত শব্দ ক্রস ফায়ার, হ্যাঁ সেই পরিস্থিতি শিকার হয়েছে, করতে হয়েছে, বাধ্য হয়েছে। এর অর্থ হচ্ছে কি, কোন অবস্থায় চলে গেছে ইয়াবা, হ্যাঁ পাচার আমরা দেখতে পাচ্ছি। দেখেন এতগুলি ইনিশিয়েটিভ পরে এখন নতুন পুলিশ সুপার মহোদয় এসেছেন, এরপরে দেখলাম যে কি অনেক ইয়াবা জব্দ করা হচ্ছে। উনিও অনেক সচেতন, উনি যেখানে যাচ্ছেন সেখানে মাদক বিরোধী হ্যাঁ তার অবস্থানটা উনি সুদৃঢ় করছেন। এরপরও দেখেন যে কি আমরা থেমে নেই, সেটাই। এরপরও তাদেরকে একেবারে থামানো যাচ্ছে না, অনেকটা মনে হচ্ছে বেফল হয়ে যাচ্ছে। আর যে জিনিসটা আপনি হাইলাইট করেছেন যে শ্যামলী পরিবহন থেকে, সেটাকে আমরা যেটুকু জেনেছি ডিবি পুলিশ অভিনব পদ্ধতি দিয়ে বা ফিল্মিং স্টাইলে অনেকটা মাইক্রো বাসে করে গিয়ে তারপরে তাদেরকে ক্রস করে তাদের সামনে গাড়ি করিয়ে সেটা বের করে নিয়েছে, বুঝছেন না? তো এখানে যেটা হচ্ছে কি, একটা দুটো ধরা পড়ছে না শত শত। এটাই হচ্ছে আমাদের জন্য আশঙ্কার বিষয়, সেটাই হচ্ছে আশঙ্কার বিষয়। আর একই সাথে মানব পাচারের কথাটা যেটা বলছেন, এটা কি ধরনের অবস্থা আপনি দেখেন, এখন কোন রুটে যাবে, এখন যে নিউজটা মনে হয় আজকে আরেকটা নিউজ মনে হয় আপনি যেটা একটু পড়লেন, সেটা যেটু জানেন সেটা লামার কথা বলা হয়েছে, দিকের কথা। আপনি দেখেন টেকনাফে গেলাম আমরা, শাহপুরের দিক থেকেই শুরু, হ্যাঁ সেখান থেকে গেলাম ইনানিতে, সেখান থেকে কি অবস্থা, মহেশখালীতে গেলাম, সেখানে এখন এখন দেখেন আবার লামার মানে স্থান পরিবর্তন করছে তারা। হ্যাঁ তারা কিন্তু আপনার প্রশাসন যদি কোনো দিকে একটা ব্যবস্থা নিচ্ছে, প্রতিরোধ করার চেষ্টা করছে, তারা অন্য পথ তৈরি করে ফেলছে। এদেরকে আসলে সচেতনতা আসলে প্রশাসনকে বলতে হবে না, কিন্তু জনগণ যদি সচেতন না, আসলে প্রশাসনেরও লোকবল তো খুবই, জনবল তো কম, তাদেরও তো জনবল কম, তাদেরকে কতখানি দায়ী করতে পারি আমরা, সেটাই। তবে প্রশাসন আমরা কম্বাইন্ডলি করতে হবে, সেটা জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, রেসপন্সিবিলিটি আমাদের উভয় থাকতে হবে। হ্যাঁ তাহলে হয়তো এই জিনিসগুলি, এই যে কক্সবাজার দুর্নাম হচ্ছে, দেখেন আপনি পর্যটন নগরী, বিশ্বের সেরা একটা পর্যটন নগরী, এত সম্ভাবনাময় একটা জায়গা, সেখানে হচ্ছে যে এখন শুধু যে আপনি যেটা বললেন টাউনিও গিয়ে পাচারের কথা শুনি, এক পাচার না যেতে যেতে আরেক পাচারের কথা শুনি, নিত্য নতুন পাচার আসছে। এই জায়গাটা কি মানুষ কি পেয়েছে? হ্যাঁ, কখনো মানব পাচার হয়, কখনো রোহিঙ্গা পাচার হয়, কখনো মাদক পাচার হয়, কখনো বিহার পাচার হয়, এরপরে কাঠ পাচার হয়, লবণ পাচার হয়, মাছ পাচার হয়, পাচারে তো আমরা একাকার হয়ে গেছি। ঠিক আছে না? এই পাচার থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য জনসম্পৃক্ততা, প্রশাসনের সাথে জনসম্পৃক্ততা বাড়াতে হবে, জনসচেতনতা বাড়াতে হবে। অবশ্যই। অশেষ ধন্যবাদ জনাব জিতেন্দ্র প্রসাদ, আপনি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যায়ে আলোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস ম্যারিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন করে সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।
সকলকে ধন্যবাদ।